বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট, চাকরি সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সে ধারাবাহিকতায় আজকের এপিসোডে আমি বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এই এপিসোডটি। আমরা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন দেখাবো এবং এর ব্যাখ্যা সহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রশ্নগুলো দেখে নেন এক নজরে। বলা আছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। হ্যাঁ, নিচের বাক্যগুলো আপনাকে কারেক্ট করে লিখতে হবে। নাম্বার বলা আছে রহিম উইল রিটার্ন ব্যাক টুমরো। হ্যাঁ, এই বাক্যটি হচ্ছে ভুল, আপনাকে সঠিক উত্তর লিখতে হবে রহিম উইল রিটার্ন ব্যাক টুমরো। আচ্ছা, এটা আপনি কিভাবে কারেক্ট করবেন শিখে নেন এক নজর। রহিম উইল ব্যাক রিটার্ন ব্যাক। হ্যাঁ, রহিম উইল রিটার্ন ব্যাক টুমরো। দেখেন এখানে আছে রিটার্ন মানে ফিরে আসা, ব্যাক মানে ফিরে আসা না। আচ্ছা, এই রিটার্ন, হ্যাঁ, রিটার্ন ব্যাক দুটি শব্দ একসাথে থাকার কারণে এটাকে বলে ইংরেজিতে রিডান্ডেন্সি, যাকে বলে বাহুল্য দোষ। হ্যাঁ, রিডান্ডেন্সি। হ্যাঁ, এটা একটা হচ্ছে কিসের টপিকের উপর? রিডান্ডেন্সি, বাহুল্য দোষে দূষিত। এটা রিটার্ন থাকলে ব্যাক হবে না, ব্যাক থাকলে রিটার্ন হবে না, এরকম। তাহলে উইলের পরে ভার্ব ওয়ান বসে না, তাহলে ব্যাক আমাদের দরকার নেই। তাহলে রিটার্ন ব্যাক, এই ব্যাকটি আমরা কেটে দিব। কেটে দিলে আমাদের এর উত্তর হবে হচ্ছে রহিম উইল রিটার্ন টুমরো। ঠিক আছে, রহিম উইল রিটার্ন টুমরো। রিটার্ন ফিরে আসা, ব্যাকও ফিরে আসা, তাহলে এই বাহুল্য দোষে দূষিত বিধে আমরা ব্যাকটি বাদ দিলাম। এখন অনেকে বলবে আচ্ছা আমি তাহলে রিটার্ন বাদ দিব না। রিটার্ন বাদ দিলে কিন্তু হবে না। হ্যাঁ, উইলের পরে বারবন, তাহলে আমরা ব্যাক বাদ দিয়ে কি লিখবো? রিটার্ন। রহিম উইল রিটার্ন টুমরো। আচ্ছা, রহিম উইল রিটার্ন টুমরো। তারপর হচ্ছে আমরা বি নাম্বার বাক্যটি দেখি, শি ওয়াজ ইউজ টু গেট আপ আর্লি। আচ্ছা, এই বাক্যটা দেখি আমরা কিসে দুষ্ট, এটা কি কারণে বলি এটা? শি ওয়াজ ইউজ টু গেট আপ আর্লি। দেখেন এখানে ইউজ টু আছে, আপনাকে মনে রাখতে হবে ইউজ টুর পরে ভার্ব ওয়ান হয়। হ্যাঁ, ইউজ টুর পর আপনি কি মনে রাখবেন? ইউজ টু প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, তাহলে ইউজ টুর পরে ভার্ব ওয়ান হলে দেখেন এখানে গেট আছে, তাহলে আমরা কিন্তু গেট দিতে পারি না। গেটের তিনটি ফর্ম কি? গেট, গট, গট অথবা কি গটেন না। এখন এই দৃষ্টিতে আমরা কি বলতে পারি? দেখেন এখানে অনেকে এরকম আমরা ভাবতে পারি যে ইউজ টুর পর তো গেট আছে, তাহলে তো এটা শুদ্ধ বাক্য না। আপনাকে মনে রাখতে হবে ইউজ টুর আগে যদি হ্যাঁ বি ভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তখন আপনাকে ইউজ টুর পরে ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। এই জন্য ইউজ টুর আগে যেহেতু ওয়াজ আছে, আপনাকে এখানে ইউজ টুর পরে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাই এর উত্তরটি হবে হচ্ছে শি was used to getting up early. ওকে, তাহলে she was used to getting up early। এইটা ভুল হওয়ার কারণ কি ছিল? used to আগে ওয়াজ থাকার কারণে এখানে আইএনজি করা লাগতো, এই আইএনজি নাই বিদায় আমরা আইএনজি করে দিলাম। আর গেটের সাথে আইএনজি করতে হলে আপনাকে ডাবল টি দিতে হবে। আপনি যদি একটি টি দেন তাহলে কিন্তু উত্তরটি ভুল হয়ে যাবে। হ্যাঁ, she was used to getting up early। তারপর আমরা দেখি পরের বাক্যটি, ইফ মাই ডটার। হ্যাঁ, ইফ মাই ডটার ইজ হিয়ার আই উড বি ভেরি হ্যাপি। দেখেন এটি হচ্ছে ইফ যুক্ত মানে কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সের দুইটি পার্ট, কমার আগে একটি পার্ট, কমার পরে একটি পার্ট। দেখেন কমার পরে আই সাবজেক্টের পরে কি আছে? উড প্লাস ভার্ব ওয়ান, উড বি। আপনাকে মনে রাখতে হবে ইফ যুক্ত বাক্যে কন্ডিশনাল সেন্টেন্সে কমার পরে যদি উড এর পরে ভার্ব ওয়ান থাকে তাহলে এর আগে কি দরকার? সাবজেক্টের পরে ভার্ব টু দরকার। আবারও বলছি, কন্ডিশনাল সেন্টেন্সে কমার পরে যদি উড প্লাস ভার্ব ওয়ান বা কুড প্লাস ভার্ব ওয়ান বা মাইট প্লাস ভার্ব ওয়ান দেখেন, তাহলে কমার আগে দরকার বি টু দরকার। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? ইজ। তাহলে আমরা এই ইজ এর বি টু কি? ওয়াজ ওয়ার। মাই ডটার যেহেতু সিঙ্গুলার, তাহলে ওয়ার না হয়ে কি হবে? ওয়াজ হবে। এই জন্য আমরা এর উত্তরটি কিভাবে লিখবো? আমরা এর উত্তরটি লিখতে পারি ইফ মাই ডটার ওয়াজ হিয়ার I would be very happy। হ্যাঁ, কি হলো? ইফ মাই ডটার ওয়াজ হিয়ার আই উড বি ভেরি হ্যাপি। তারপর দেখেন ডি নাম্বারটি, আই লাইক। হ্যাঁ, আই লাইক দ্য মিউজিক। এটা কি ভুল? এটা কিসের কারণে ভুল আমরা দেখি।
এটা হচ্ছে আই লাইক দ্য মিউজিক। দেখেন এখানে মিউজিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, মিউজিক আনকাউন্টেবল নাউন বিদায় এর আগে কোনো আর্টিকেল হবে না। হ্যাঁ, মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে মিউজিকের আগে যেহেতু দিয়ে আছে, আমাদের ভুলটা কিন্তু এই জায়গায়। আমরা কি লিখবো? আমরা লিখবো আই লাইক মিউজিক। আই লাইক মিউজিক। ওকে, তাহলে আই লাইক দ্য মিউজিক কেটে আমরা কি লিখবো? আই লাইক মিউজিক। তারপর দেখি ওয়ান শুড ডু হিজ ডিউটিস। এটা দেখেন ওয়ান শুড ডু হিজ ডিউটিস। আচ্ছা, এটা হচ্ছে পসিটিভ কেসের একটি উদাহরণ। এখানে যদি হি হতো তাহলে আমরা এনে পসিটিভ ইউজ করতে পারতাম হিজ। হ্যাঁ, কারণ আমরা জানি যে হি এর তিনটি ফর্ম কি? হি, হিজ, সরি, হি, হিজ, হিম, হিজ। হ্যাঁ, হি হচ্ছে সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ, আর হিজ হচ্ছে পসেসিভ। তাহলে আর যদি মেয়ে হতো, হ্যাঁ, আর যদি মেয়ে হতো তাহলে আমরা কি লিখতে পারবো? শি, হার, হার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়ান আছে। ওয়ানের তিনটি ফর্ম হচ্ছে এরকম, ওয়ান, ওয়ান, ওয়ান্স। ঠিক আছে, তাহলে ওয়ান শুড ডু হিজ ডিউটিস। এখানে ওয়ানের পসিটিভ কি হবে? ওয়ান্স হবে। এই জন্য আমরা এর উত্তরটি লিখতে পারি এভাবে, আমরা এর আনসারটি দিতে পারি এইভাবে দিতে পারি, ওয়ান শুড ডু হিজ ডিউটিস। ওয়ান শুড ডু হিজ ডিউটিস। হ্যাঁ, এই হিসের জায়গায় আমরা কি দিব? জাস্ট ওয়ান্স দিব, ওয়ান্স। হ্যাঁ, ওয়ান্স হচ্ছে পসিভ। তাহলে ওয়ান শুড ডু হিজ ডিউটিস, আমরা এই হিসের পরিবর্তে কি দিলাম? ওয়ান্স। হ্যাঁ, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস। তারপর আমরা দেখি এফ নাম্বারটা, হি ইজ এ ফেমাস থিপ। ওকে, হি ইজ এ ফেমাস থিপ। আচ্ছা, চোর কখনো বিখ্যাত হতে পারে? হ্যাঁ, তাহলে এখানে ফেমাস হচ্ছে বিখ্যাত, চোর হয় কুখ্যাত। তাহলে এই ফেমাসের পরিবর্তে, এই বিখ্যাতের পরিবর্তে আমরা কুখ্যাত ইংরেজি লিখবো না? তাহলে আমরা কি লিখতে পারি? কুখ্যাত ইংরেজি কি? নোটোরিয়াস। আমরা লিখতে পারি হি ইজ এ নোটোরিয়াস। নোটোরিয়াস হচ্ছে কুখ্যাত, নোটোরিয়াস থিপ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? হি ইজ এ ফেমাস থিপ। কি হবে? হি ইজ এ নোটোরিয়াস থিপ। হ্যাঁ, হি ইজ এ ফেমাস থিপ, হি ইজ এ নোটোরিয়াস থিপ।